ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে শুক্রবার, আর শুক্রবারের ব্লগটাই তোমরা পাবে শনিবারে। তো চলো আজকের ব্লগে কি শেয়ার করছি অবশ্যই দেখতে থাকো। তো আমরা বেরোচ্ছি সন্ধ্যেবেলা একটা বিশেষ দরকারি কাজে, তো সেটা আজকে করতেই হবে, তো সেই কারণেই বেরোনা। তো বেরিয়ে অনেক খুঁজে 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 শেষ পর্যন্ত আমরা সেই কাজটা করতে পেরেছি। তো কী কাজ অবশ্যই দেখতে থাকো, ব্লগটা জানতে পারবে। আর প্রত্যেক সময় তোমাদের এই জায়গা থেকে আমি ভিডিওটা করি, তোমরা সব সময় দেখবে, আমার খুব ভালো লাগে। তো এই দেখো আমাদের সঙ্গম যাওয়ার আগে তোমাদের শেয়ার করতে করতে যাচ্ছি, দেখতে থাকো। তো সঙ্গমের কাজ কিন্তু বেশ ভালোই চলছে, মানে টুকটুক করে কিন্তু কাজ অনেকটাই এগিয়ে যাচ্ছে। আর সঙ্গমের নিচের যে এরিয়াটা সেটাও কিন্তু অনেক বড়। তো নিচের এরিয়া পোডিয়াম ছাড়াও যারা মনে করবে নিচে বেশ হাঁটাচলা করবে বা ঘুরবে, সেই জায়গাটাও কিন্তু অনেকটা। যেমন আমাদের প্রয়াগের জায়গাটা নিচে বেশ ভালো লাগে হাঁটতে, আর এটাও এরিয়া কিন্তু অনেক বড়, মানে এক পাক ঘুরলেই মোটামুটি অনেকটা হাঁটা হয়ে যাবে। তো এই আর কি, তোমাদের সামনে থেকে একটু দেখিয়ে দিলাম। তো এরপরে যাচ্ছি হচ্ছে আমরা সেই বিশেষ কাজে। তো কাজটা কি অবশ্যই তোমাদের বলি, তার আগে মাহেশের মার্কেট দেখো পুরো জমজমাট। কিছুদিন পরে তো আবার আষাঢ় মাস আসছে, মেলা, তখন আরও জমজমাট হবে। তো যাই হোক, যেটার কাজে এসেছি সেটা হচ্ছে আমাদের ইমিডিয়েট একটা চাবি বানাতে হবে কলকাতার ফ্ল্যাটের জন্য, যেটা আমাদের কাছে থাকবে। যেহেতু কালকে হ্যান্ডওভার হয়ে যাবে আমাদের ফ্ল্যাটটা, মানে যিনি ভাড়া নিচ্ছেন তাকে দিয়ে দেবো। তো একটা চাবি আর একটা চাবি আমাদের লাগবে। তো ইনস্ট্যান্ট চাবি করানোর জন্য আমরা এসেছি আর কি। তো অনেক খুঁজে খুঁজে বের করেছি, সব জায়গায় অনেক মানে করে, অনেক জায়গাতেই করে, কিন্তু তারা 2-3 দিন রাখতে চাইছে। কিন্তু এইটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শ্রীরামপুর গার্লস কলেজের পাশের গলিটা দিয়ে যেতে হয়। অনেক খুঁজে খুঁজে আমরা জিজ্ঞেস করতে করতে এনাকে খুঁজে পেয়েছি। তো ইনি কিন্তু 5 মিনিটের মধ্যেই কিন্তু চাবি বানিয়ে দিয়েছেন। আর একটা চাবি বানাতে কস্ট নিয়েছেন হচ্ছে 50 টাকা। তো কারোর চাবির যদি প্রয়োজন হয় আমার কমেন্ট বক্সে অবশ্যই লিখতে পারো, আমি তোমাদের ফোন নাম্বার ওনার শেয়ার করে দেবো। উনি প্রতিদিনই বসেন সকাল 8টা থেকে বা 10টা থেকে রাত 8টার মধ্যে উনি বসেন আর কি। তো দেখতে পাচ্ছ ইনস্ট্যান্ট উনি 5 মিনিট থেকে 7 মিনিটের মধ্যে চাবি বানিয়ে দিয়েছে আমাদেরকে। আমরা ভাবতেও পারিনি যে এত তাড়াতাড়ি একটা চাবি বানানো যায়। প্রতিদিন খোলা সকাল কটা থেকে রাত কটা? মানে এমনি আগে এমনি দেখবে চাবির লোক অনেক সময় ঘুরে বেড়ায় শনিবার রোববার করে করে, বা যে কোনো দিন চাবি বানাবেন করে, কিন্তু তখন আমাদের প্রয়োজন পড়ে না। কিন্তু এভাবে মানে খুঁজে বের করতে হবে ভাবিনি। তো যাই হোক, তারপরে আমরা অনেক জায়গায় ঘুরেছি। আমার একটা ড্রেস পাল্টানোর ছিল, সেটা পাল্টে নিয়ে তারপরে আমরা এসেছি রাত্রেবেলা একটুখানি আলুর পরোটা আর আলুর দম। তোমাদেরকে অনেকবারই শেয়ার করেছি, তাই এই নিয়ে আর ডিটেলসে কিছু বলছি না। তো এখানে আলুর দম আর পরোটা নিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছ। তো আমরা এখানে ডিনার সেরে তারপরে বাড়ি যাব। আর এটা নিয়ে তো কিছুই তোমাদের বলার নেই, আমাদের অসম্ভব ভালো লাগে, তাই বারবার খাই। আর ফ্রাইডেটাই বেশিরভাগ চুজ করি, কারণ ফ্রাইডেটা আমাদের নিরামিষ থাকে। তো নিরামিষ আলুর দম আর নিরামিষ মানে আলুর পরোটা আমাদের খুব ভালো লাগে। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। তবে এটাই একটু রাতের জন্যটা ভালো হবে পরোটা। বা বন্ধ করে দে। মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে স্যাটারডে, আর স্যাটারডে সকাল থেকে আবারও ব্লগটা শুরু করলাম। দেখলে সুমিত বেরিয়ে গেছে, আর আজকে গেল হচ্ছে আমাদের মুকুন্দপুর ওখানে। তো আমাদেরও যাওয়ার কথা ছিল, কিন্তু আমি গেলাম না। এতটা রোদ না বাইরে, যে ভালো লাগছে না। আর গিয়ে তো মোটামুটি 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যেই আবার ব্যাক করতে হবে। তো এতটা যাতায়াত ফালতু, তার জন্য আর গেলাম না। তো বাড়িতেই আছি। আর সুমিত বেরিয়ে গেল, এখন বাজে 9:30, ও প্রায় 9টা 10-15 নাগাদ বেরিয়ে গেছে। আজকে চাবি হ্যান্ডওভার করবে, তার সঙ্গে এগ্রিমেন্টের সিগনেচার হবে, সব কিছু করে তারপর বাড়ি আসবে। তো অনেক সকালে আমি ঘুম থেকে উঠেছি প্রায় 5:30। উঠে আমি রাত্রেবেলায় চাল ধুয়ে চালের জল ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলা ভোরবেলা উঠে আগে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হতে হতে সব কাজ করে নিয়েছি। তারপরে ও খেয়ে গেল আর কি। তো ও সকালবেলা ভাত দিয়ে কালকে মোচার বড়া করেছিলাম সেই দিয়ে, আর সকালে ডিম সেদ্ধ করলাম সেই দিয়েও খেয়ে গেল।
আর আমরাও ভাত খেয়ে নিয়েছি সকালবেলা, যেহেতু ও খেয়ে গেল, আমি আর আলাদা কোনো ব্রেকফাস্ট করিনি। আর দুপুরে রান্নাও মোটামুটি আছে, মাছ করা আছে, তারপরে মোচার তরকারি করা আছে, সব কিছু দিয়ে আমাদের দুজনের খাওয়া আর কি। তো এই তো ব্যাপার, আজকের এই ঝামেলাটা মিটলে আর কি, মুকুন্দপুরের ঝামেলাটা হয়তো মেটে কিছুটা হলেও, যদি না কোনো প্রবলেম পরে আবার চলে আসে। তো যার জন্য সকালই বেরিয়ে গেল, ওখানে 12টার সময় ওরা আসবে, কারণ আস্তে আস্তে ওরাও জিনিসপত্র ঘরে ঢোকাবে। তো সেই জন্য কালকেই যেতে বলছিল, কিন্তু কালকে কি করে যাবে অফিস থেকে, তো কালকে যেতে পারেনি, তার জন্য আজকে বেরিয়ে গেল। তাই একটু খারাপ লাগছে, কারণ সারাদিনটা আজকে সেভাবে ধরো কাজ কিছু নেই, আগের থেকে অনেক দিন ধরে প্রস্তুত নিয়েছিলাম যে লাস্ট দিন একবার যাওয়ার আগে যাব, কিন্তু এত রোদ মানে ভালোই লাগছে না যেতে, তার জন্য গেলাম না। সকাল না উঠলে অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়, তো সকালটা দিনটাও অনেকটা বড় হয়ে যায়। আর এখন অনেকটা মানে কি বোর লাগছে, মনে হচ্ছে বসে থেকে কি করব এই আর কি। আর যখনই বসে থাকি তখনই শুধু মোবাইল ঘাঁটি, এটাও ভালো নয় শরীরের জন্য, চোখের জন্য। আর সমৃদ্ধকে ম্যাথ দিয়ে গেল, আমি সমৃদ্ধকে বাংলা দিলাম। এতক্ষণ সমৃদ্ধ খেলা করছিল কাঠি, মানে এই ধূপকাঠির যে কাঠিগুলো হয় না ওইগুলো নিয়ে, এখন এই যে ম্যাথ করতে বসেছে। তো চলো, তোমাদের আর শেয়ার করছি না, খালি গায়ে আছে, এমনিতেই তো কত রোগা, তারপরে আবার খালি গায়ে আছে। তো যাই হোক, দেখি সারাদিন কি তোমাদের শেয়ার করতে পারি, কতটুকুই বা শেয়ার করতে পারি জানি না। তো চলো পরে আসছি। হ্যাঁ, এটা কদিন আগে অর্ডার করেছিলাম, এটা একটা খুবই দরকারি জিনিস, কি তোমাদের অবশ্যই শেয়ার করব। এখন থাক, পরে খুলছি। দেখো এখন জোয়ারের জল ঢুকছে উড় করে। এতক্ষণ পুকুরটা পুরো ড্রাই হয়েছিল, একদম শুকনো হয়েছিল, এই যে এখন জোয়ারের জল ঢুকছে। মায়ের সাথে বসে বসে জানলার ধারে কথা বলছিলাম, কারণ পাশের ঘরে সমৃদ্ধ টিভি দেখছে। তো দরজাটা বন্ধ করে মানে গঙ্গার দিকে তাকিয়ে মায়ের সাথে গল্প করছিলাম। তারপর একটার পর একটা দেখি জাহাজ ঢুকেই যাচ্ছে। তারপরে মাকে বলছি, মা রাখো ফোনটা, আমি একটু করে ছবি তুলি। তারপরে আবার কিছুক্ষণ পরে মার সাথে কথা বলছি, আবার দেখছি আর একটা ঢুকছে। তো একটার পর একটা ঢুকেই যাচ্ছে, আর আমি মাকে বলছি, মা রাখো, এতে ছবিগুলো লাগে নি, আমার এত ভালো লাগে দেখতে। তো ভীষণ ভালো লাগছিল। দেখো এটা একটা কি বলবো, এটাকে জাহাজ বলবো না ক্রুজ বলবো আমি জানি না। তো যাই হোক, এই আর একটা সঙ্গে ঢুকেছে, তো হেভি লাগছে দেখতে। একটার পর একটা প্রায় 3টে ঢুকেছে, আর একটা আমি তুলিনি, তখন আর ফোনটা কাটিনি মার সাথে, বারবার ঢুকছে, ছেড়ে দাও, আর ফোন তুলবো না। তো এই আর একটাও ঢুকছে, দেখতে পাচ্ছ। গুড ইভিনিং ফ্রেন্ডস, সন্ধে এখন বাজে হচ্ছে 6:30 মতো, আর আমি নারাশনা সমৃদ্ধ। তো আমি কিচেনে চলে এসেছি, কিচেনে এসে আমি এখন ম্যাগি করছি সন্ধেবেলা। তো সমৃদ্ধ মানে এসছে হচ্ছে বিকেল 5:30টার সময়, তো আমি ধরছি। তো বিকেল 5:30টার সময় এসেছে, এসে চা খেলো, তারপর আম কেটে দিলাম। আমাদের কোয়ার্টারের গাছের যে আমগুলো আস্তে আস্তে পাকছে, অনেকগুলো আম তোমার পেকে গেছে দেখছি ঘরের মধ্যে অটোমেটিক, যেহেতু গরমটা প্রচুর পড়েছে। আর আজকে কলকাতায় নাকি মারাত্মক পরিমাণ ঝড়, মানে বৃষ্টি, মানে বজ্র বিদ্যুৎ সহ মারাত্মক বৃষ্টি হয়েছে আজকে কলকাতায়। কিন্তু এখানে তো কিছুই নয়, এখানে রীতিমতো গঙ্গা ঝড় হয়েছিল, এত গঙ্গার দিকে হাওয়া হচ্ছিল দুপুরের দিকে। তো যাই হোক, এখন ম্যাগি করব। এই যে 2 প্যাকেট ম্যাগি, এটা করব, আর করে নিয়ে এটা খেয়ে নিয়ে বেরোবো আজকে, কারণ কালকে ওই শাশুড়ি মায়ের অনেক ওষুধ কিনতে হবে, তো সেই সব কেনার জন্য বেরোতে হবে। তো চলো করে নিই, তারপরে আসছি তোমাদের সামনে।
কি নিয়ে নিয়েছি, সবাইকেও দিয়ে দিয়েছি। তো চলো আজকে এখানে ব্লগটা শেষ করছি। ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে, আর কালকে আমরা অবশ্যই চেষ্টা করব যদি কি এসছে গিফটগুলো খুলে তোমাদের শেয়ার করার। তো আজকে এখানেই ম্যাগির সাথে সকলকে গুড নাইট জানাচ্ছি। আজকের মতো সকলকে টাটা।